2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। 2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। আজ ভোরবেলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, বাহরাইন ও কাতার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিক হারবার এলাকায় একটি ভবনে একটি ড্রোন সরাসরি আঘাত হেনেছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দুবাই ক্রিক হারবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে 9টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে সবচাইতে ভয়ঙ্কর এবং ভারী হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC জানায়, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের 37তম ঢেউ ছিল এ যাবৎকালের সবচাইতে শক্তিশালী অপারেশন। পবিত্র লাইলাতুল কদর এবং হজরত আলীর শাহাদাত বার্ষিকীর রাতে ইয়া আলী ইবনে আবি তালিব স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি। এবার আর যে সে মিসাইল নয়, বরং সবচাইতে ভারী খোররাম শাহর ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন আর ইহুদিবাদী ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানা হয়েছে। এই ভয়াবহ হামলায় তেল আবিবের দক্ষিণে থাকা হায়েলা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার দ্বিতীয়বারের মতো একদম গুঁড়িয়ে দেয়া হয়েছে। বাদ যায়নি